আপনি কি এমন কাউকে চিনেন যিনি হঠাৎ করে মানসিক বা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন? একসময় একদম সুস্থ একটা মানুষ ধীরে ধীরে মানসিক অথবা শারীরিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছেন। অনেক চিকিৎসা নিচ্ছেন কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। ডাক্তাররা অনেক ট্রিটমেন্ট করার চেষ্টা করছেন কিন্তু কোনো কিছু সঠিকভাবে শনাক্তই করতে পারছেন না। সঠিক ডায়াগনোসিসের অভাবে সঠিক ট্রিটমেন্ট পড়ছে না। কেউ বলছে এটি মানসিক অসুস্থতা। আবার অনেকে বলছে হতে পারে বদনজর, হতে পারে জিনের আসর বা জাদুর প্রভাব। আমি 90% সিওর যে আপনার আশপাশে এমন মানুষ আপনি দেখেছেন অথবা এমন মানুষের কথা আপনি শুনেছেন। কিংবা হতে পারে আমার কথাগুলো শুনে আপনার নিজের কথাই মনে হচ্ছে, আপনার নিজের জীবনের সাথেই মিলে যাচ্ছে। কিন্তু সত্যটা কি? এত সব কিছুর পেছনে আসল ঘটনাটা কি? এই সত্যটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি শতভাগ সিওর যে আপনি উপকৃতই হবেন। মানসিক অসুস্থতা সত্য এবং এই চ্যানেলটা মূলত মানসিক অসুস্থতা নিয়ে কাজ করে এবং আমি কোনোভাবেই মানসিক অসুস্থতাকে ইগনোর করছি না বা অবজ্ঞা করছি না। মানসিক অসুস্থতা সত্য, এটি যেমন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, ঠিক তেমনই ইসলামেও এটা নিয়ে কথা আছে যে মানসিক অসুস্থতা সত্য। মানসিক অসুস্থতা বা মেন্টাল ইলনেসটা সাধারণত কেন হয়? মেন্টাল ইলনেসটা সাধারণত আমাদের ব্রেনের নিউরোকেমিক্যাল ইমব্যালেন্সের কারণে হয়। এই কেমিক্যাল ইমব্যালেন্সটা অতিরিক্ত স্ট্রেসের কারণে হতে পারে, ট্রমা বা পারিবারিক কোনো সমস্যা বা জেনেটিক্যালি যেকোনো কারণে কিন্তু হতে পারে। এখন একটা মানুষের যদি শুধু মেন্টাল ইলনেস থাকে, তাকে চিকিৎসা এবং কাউন্সেলিং এর মাধ্যমে অনেকটাই সুস্থ করা যায়। আর মেন্টাল ইলনেস এর সাথে মেন্টাল ইলনেস এর প্রভাবে কিন্তু অনেক ফিজিক্যাল ইলনেসও দেখা দেয়। এটা 100% সত্য। ওসিডিও একটা মেন্টাল ইলনেস, অ্যাংজাইটিও একটা মেন্টাল ইলনেস, এরকম আরো অনেক মেন্টাল ইলনেস আছে। হয়তো এর পেছনে আর কোনো রিজন নেই। শুধু ব্রেইনের নিউরোকেমিক্যাল ইমব্যালেন্স বা এডিশনাল কিছু কারণ এর পিছনে রয়েছে। তবে যদি আপনি একসময় একদম সুস্থ একটা মানুষ ছিলেন, হঠাৎ আপনি অসুস্থ হয়ে গিয়েছেন, আপনি অনেক চেষ্টা করছেন, অনেক সাইকোলজিক্যাল হেল্প নিচ্ছেন, অনেক ফিজিক্যাল ট্রিটমেন্ট করাচ্ছেন। কিন্তু ডাক্তার আসলে ঠিক মতন কোনো কিছু শনাক্তই করতে পারছে না। আর আপনিও মানসিকভাবে অনেক সুস্থ হওয়ার জন্য অনেক ট্রিটমেন্ট নিয়েও কোনো প্রকার বেনিফিটেড হতে পারছেন না। তখন আপনাকে চিন্তা করতে হবে যে দেয়ার মাস্ট বি সামথিং রং। এটা শুধু মেন্টাল ইলনেস নাও হতে পারে। হতে পারে শুধুই মেন্টাল ইলনেস। কিন্তু মুদ্রার এপিঠটা যেমন চিন্তা করছি আমরা, ওপিঠটাও আমাদেরকে চিন্তা করতে হবে। আর এই ওপিঠটা যখন চিন্তা করব মুদ্রার, সেটাই চলে আসে বদনজর, হিংসা, জিনের প্রভাব অথবা জাদুর প্রভাব। ইসলামে জিন জাতিকে সত্য বলা হয়েছে, ঠিক তেমনি কালো জাদুও সত্য, বদনজরও সত্য, হিংসাও সত্য। এবং আমাদের সমাজে দিনে এই জিনিসগুলো বেড়েই চলছে। সে সৃষ্টির শুরু থেকে এই জিনিসগুলো চলমান আছে, ইভেন এখনো আছে। বাংলাদেশের অনেক ঘরেই প্রতিনিয়ত মানুষ সাফার করে যাচ্ছে। কিন্তু আমরা আসলে জানি না যে আসল ঘটনাটা কি বা হচ্ছেটা কি? আপনি যখন দেখবেন যে আপনার ফিজিক্যাল ইলনেস কোনোভাবেই সুস্থতার দিকে যাচ্ছে না, আপনি প্রচুর ডাক্তারের কাছে যাচ্ছেন, অনেক চিকিৎসা করানোর চেষ্টা করছেন, অনেক ডায়াগনোসিস করছেন, কিন্তু ঠিক মতন আপনার কোনো রোগ শনাক্ত হচ্ছে না। ডাক্তার বলছে যে তেমন কোনো প্রবলেমই আপনার নেই, আপনি সুস্থ। কিন্তু আপনি সুস্থ হতে পারছেন না। আপনার কোনো না কোনো একটা ফিজিক্যাল প্রবলেম দেখা দিচ্ছে। আপনি অসুস্থই থেকে যাচ্ছেন বা আপনি মেন্টালি কোনোভাবে সুস্থ হতে পারছেন না। আপনার মনে হয় যে আপনার ভেতরে অন্য কেউ একজন কথা বলে, অন্য কেউ একজন আপনাকে কুমন্ত্রণা দিচ্ছে। আপনার চিন্তাগুলো, মাথার মধ্যে যে চিন্তাগুলো, এগুলো শুধু আপনার ব্রেন থেকে আসতে পারে না। অসম্ভব। মনে হয় যে অন্য কেউ আপনাকে একটা ওয়াসওয়াসা দিচ্ছে, অন্য কেউ আপনাকে এই জিনিসগুলো বুঝাচ্ছে। ভেতর থেকে মনে হয় যে অন্য কেউ কথা বলছে। হতে পারে এটা শুধু মেন্টাল ইলনেস না। আপনার যখন কোনো ফিজিক্যাল ইলনেস মেডিকেলি ডায়াগনোজড না হয়, অনেক চেষ্টা করার পরেও কোনো প্রকার রোগ যদি ধরা না পড়ে মেডিকেল চিকিৎসায়, এটা শতভাগ সিওর। হ্যাঁ, 90% সিওর যে আপনার অন্য কোনো সমস্যা আছে। হতে পারে বদনজর, হতে পারে হিংসা, হতে পারে জিন জাদুর প্রভাব, হতেই পারে। মেন্টাল ইলনেস এর ক্ষেত্রেও সেম। আপনার হতে পারে যে আপনার শুধু
মানসিক অসুস্থতাটা আপনার ব্রেইনের নিউরোট্রান্সমিটার ইমব্যালেন্সের কারণে হচ্ছে না। এখানে অন্য কোনো কারণ আছে। হতে পারে আপনি একজন সুস্থ মানুষ। আপনার মানসিক অসুস্থতা নেই, ছিল না। আপনার ব্রেইনের নিউরোট্রান্সমিটার এর ইমব্যালেন্স ছিল না বা হয়নি। অন্য কোনো কিছুর প্রভাবে আপনি এইসব সাফারিং এর মধ্যে দিয়ে যাচ্ছেন। এই জিনিসটা একটু জানা দরকার। আমি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করব যে এই জিনিসটা আপনারা একটু চেষ্টা করবেন ডায়াগনোসিস করার। এখন এটা নিয়ে যখন কথা বলছি, ডায়াগনোসিস এর কথা, তখনই চলে আসে রুকিয়ার কথা। রুকিয়া বর্তমানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকটা নতুন হলেও এখন অনেকটা মানুষজন জানতে পারছে যে জিনিসটা কি বা এটলিস্ট রুকিয়া ওয়ার্ডটা নিয়ে একটু হলেও আইডিয়া আছে। রুকিয়া হলো কোরআন সুন্নাহর আলোকে ট্রিটমেন্ট করা। কিভাবে ট্রিটমেন্ট করি? আমরা পবিত্র আল কোরআনের সূরার কিছু অংশবিশেষ, কিছু আয়াত তেলাওয়াত করি। আমাদের নিজেদের ভাষায় কিছু দোয়া করতে পারি। এগুলোর মাধ্যমে মূলত কিছু ট্রিটমেন্ট করা হয়। ঠিক আছে? কোরআন সুন্নাহর আলোকে ট্রিটমেন্ট করা হয়। এটা হচ্ছে রুকিয়া। অ্যান্ড রুকিয়া অলওয়েজ ক্লিয়ার এবং কনসেপ্টটা একদম ক্লিয়ার থাকবে। আপনি বুঝবেন। আপনি কোরআনের ক্লিয়ার আয়াত তেলাওয়াত করবেন। আপনি বাংলায় বা আপনার নিজ মাতৃভাষায়ও যদি একটা দোয়া করেন, সেটাও একদম ক্লিয়ার হবে। অর্থাৎ অর্থ বোঝা যাবে। এই রুকিয়া সম্পূর্ণভাবে আমাদের দেশের যেসব কবিরাজ চিকিৎসা আছে সেটা থেকে সম্পূর্ণ আলাদা এবং আপনাদেরকে বলব, আপনারা যদি আসলেই সুস্থতার পথে যেতে চান এবং একটি শিরক মুক্ত ট্রিটমেন্টের মধ্য দিয়ে যেতে চান, হুম? আপনারা রুকিয়াটা একটু করবেন। এট লিস্ট একটা ডায়াগনোসিস করার চেষ্টা করবেন। ডায়াগনোসিস রুকিয়া করলেই মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে যে আপনার কি আদৌ কোনো প্রবলেম আছে নাকি। ঠিক আছে? এখন কেন কবিরাজি চিকিৎসায় যাবেন না? কবিরাজি চিকিৎসা বলতে কি এই যে ভণ্ড হুজুর, তান্ত্রিক, তারপরে যে অর্থাৎ জাদু যারা করে বা জিন হাজিরা দেওয়ার মাধ্যমে যারা চিকিৎসাগুলো করে থাকে, তাবিজ কবজ দিয়ে এই সমস্ত ট্রিটমেন্টে আপনি কেন যাবেন না? প্রথমত এগুলো সম্পূর্ণ ভুয়া, সম্পূর্ণ মিথ্যা। এগুলো হচ্ছে জিনকে ইউজ করে এই যে ট্রিটমেন্টগুলা করে। অ্যান্ড এটা সম্পূর্ণ শিরকি পদ্ধতি এবং এটি কুফরি। সো আপনি যদি এসব বিশ্বাস করে থাকেন, আপনি যদি এসব পন্থায় যান, সুস্থতার জন্য হলেও যদি যান, আপনি সম্পূর্ণ শিরক করবেন এবং আপনি কুফরি করবেন। আর মহান আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করলেও কখনো শিরকের গুনাহ মাফ করে না এবং শিরক করলে আপনার ডেস্টিনেশন জাহান্নাম আরকি। মানে ওখান থেকে আর ওয়ে নেই বের হওয়ার। ঠিক আছে? সো আপনি যদি ইহকালে যা কষ্ট করার তো করলেন। কিন্তু আপনি যদি চান যে ইহকালেও সুস্থতা লাভ করেন এবং পরকালেও আপনি যাতে জান্নাতে থাকতে পারেন, এজন্য আপনি কোন প্রকার শিরকি পদ্ধতি অবলম্বন করবেন না। তথাকথিত ওই তাবিজ কবজ দেওয়া, জিন হাজির করে জিনিসপত্র জানা, এরকম কোনো হুজুর বা তান্ত্রিক বা কবিরাজের কাছে আপনি যাবেন না। আপনি কোরআন সুন্নাহর আলোকে রুকিয়া করার চেষ্টা করবেন। এখন বাংলাদেশে ভালো বেশ কিছু রুকিয়া সেন্টার আছে। আপনি আপনার নিকটস্থ একটা ভালো অথেন্টিক রুকিয়া সেন্টারে যাবেন। অনেক আছে যে এই কবিরাজ এখন আবার যেহেতু রুকিয়া ব্যবসা প্রতিষ্ঠিত হচ্ছে, তারা আবার অনেক সময় নিজেদেরকে হচ্ছে রাকি বলে। অর্থাৎ রুকাইয়া যারা করে তাদেরকে রাকি বলে। এই কবিরাজগুলোও নিজেদেরকে রাকি বলে দাবি করে। কিন্তু আসলে তা না। তারা সেই শিরকি পন্থাই অবলম্বন করে। সো একটু যাচাই বাছাই করে নিবেন যে রুকেয়া অথেন্টিক কারা অথেন্টিক রাকি সেখানে গিয়ে একটু ডায়াগনোসিস করবেন। ডায়াগনোসিস করলে আপনি বুঝে যাবেন যে আপনার কি জিনের সমস্যা আছে, নাকি আপনার বদনজর, আপনার হিংসা বা কোনো জাদুর সমস্যা আছে কিনা। যদি সেটা হয়, একটু ব্যয়বহুল হলেও রুকাইয়াটা করে নেওয়া উচিত। রুকাইয়া সেশন নিতে পারেন আপনি সেখানে গিয়ে। বাসায় সেলফ রুকাইয়া করতে পারেন। আমাদের YouTube এ প্রচুর লিঙ্ক থাকে। আপনারা এই জিনিসগুলো তো জানবেন, ঠিক আছে? যদি আপনি দেখেন যে আপনার ডায়াগনোসিস এ বা রুকিয়ার ওখানে করার পরেও আপনার কোনো কিছু আসলে শনাক্ত হচ্ছে না, তাহলে বুঝলেন যে আপনার কোনো প্যারানরমাল টাইপ কোনো প্রবলেম নাই। আপনার বদনজর, হিংসা, জাদু বা জিন জাতীয় কোনো সমস্যা নেই। আপনার একান্তই মানসিক অসুস্থতা। তখন আপনি এদিকে ফোকাস করলেন। যে আমি মানসিক অসুস্থতার জন্য সাইকোথেরাপি নিচ্ছি, সাইকোলজিক্যাল হেল্প নিচ্ছি। ওয়েল অ্যান্ড গুড। কিন্তু যদি আপনার ওইদিকে কোনো সমস্যা ধরা পড়ে অর্থাৎ বদনজর, হিংসা এই টাইপের কিছু, তাহলে আপনি যতদিন না রুকিয়ার মাধ্যমে জিনিসগুলো সমাধান করছেন, হুম? আপনি যতই সাইকোলজিক্যাল হেল্প নেন, যতই আমাদের ভিডিও দেখেন, যত কিছুই করেন না কেন, আপনি পারবেন না আসলে। কারণ এই যে জিন বা জিন শয়তান যেটা, এটা আপনাকে ভিতরে আপনার মাথাটা পাগল করে ফেলবে, আপনাকে অসুস্থ করে ফেলবে, আপনার জীবন লিটারালি ধ্বংস করে ফেলবে। And এটা আপনারা জানেন, যারা সাফার করছেন আপনাদের জীবন, এটা তেজপাতা জীবন, হ্যাঁ? আচ্ছা, এই ভিডিওটাও কিন্তু র অ্যান্ড আনকাট। আপনারা হয়তো শুনলেই বুঝতে পারতেছেন যে এখানে কোনো কাট নেই। আমি অনেক কিছু মানে স্লিপ অফ টাং বলে ফেলছি। যাই হোক, তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে প্লিজ আপনারা একটু
অথেন্টিক একটা জায়গা থেকে রুকিয়া করানোর চেষ্টা করেন। এট লিস্ট ডায়াগনোসিসটা করেন, হ্যাঁ? যে আপনার কোনো প্রবলেম আছে নাকি? প্রবলেম থাকলে সেভাবে একটা স্টেপ নেন। আদারওয়াইজ শুধু এভাবে সাফার করে বা মেন্টাল ইলনেস এর ট্রিটমেন্ট নিয়ে আসলে রিকভার করা সম্ভব না। এখন আপনারা যদি চান আমি রুকাইয়া নিয়ে কয়েকটা সেশন বানাতে পারি। আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি কিছু বই পড়েছি। একটা বইয়ের আলোকে বা বেসিক কিছু নলেজ আমি দিতে পারি, হ্যাঁ? এখন সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো যদি আপনারা চান। তবে জেনে রাখুন যে রুকিয়া সত্য, জিন, জাদু, বদনজর, হাসাদ সবই সত্য। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, মানুষের ভাগ্যকে যদি কোনো কিছু অতিক্রম করতে পারত, তাহলে সেটা হতো বদনজর। বদনজর মানুষকে কবর পর্যন্ত পৌঁছায় দেয়। আর বদনজর খুবই কমন, খুবই কমন। বদনজর হিংসা খুবই কমন। এটা মানে সবার মধ্যেই লেগে যায় আরকি। এর বাহিরেও আরো এডিশনাল অনেক প্রবলেম থাকে। জিনের সমস্যা, জাদুর সমস্যা। আপনারা আমার কথা বুঝতেছেন। আমি আমি জানি আপনারা আমার কথা বুঝতেছেন। আপনাদের ভেতরে অনেকেরই আমি জানি যে অনেকেরই শুধু মেন্টাল ইলনেস না, অনেকের অনেক প্রবলেম আছে। হ্যাঁ, মাঝে মধ্যে নিজেরই মনে হয় যারা অসুস্থ তারা নিজেরাই বলে যে, "আমার মনে হয় যে এটা তো আমিই না। আমার ব্রেইনে এত কথা কোত্থেকে আসে, এত চিন্তা কোত্থেকে আসে। ভিতর থেকে এমনভাবে কথা কতগুলো আসে, এটা আমি না। আমি বুঝতেছি এটা আমি না। এই কথা আমি কখনো বলতেই পারি না। ইসলামের বিরুদ্ধে এই কথা আমি কখনো ভাবতেই পারি না। আমার আমার নিজেকে নিয়ে এ কথা আমি ভাবতে পারি না। এত ভয় আমার মধ্যে আসার কথা না।" তো একটু ভাবুন, এটা কি শুধুই মেন্টাল ইলনেস নাকি অন্য কিছু? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।